আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই জানাতে চাই সবাইকে এসএমটি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শক শ্রোতা যারা আমাদের সাথে কাজ করবেন তারা কিন্তু বাধ্যতামূলকভাবে একটি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস পাবেন। যারা আমাদের টিম মেম্বার রয়েছেন, চ্যানেলটির অ্যাক্সেস পাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে বা একটা ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। চলুন দেখানো যাক আপনাদেরকে কিভাবে আপনারা এডিটিং করবেন। প্রথমেই ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে, কারণ ইউটিউব চ্যানেলে যাওয়ার আগে কিন্তু আমরা আপনাকে যে অ্যাক্সেসটা দিব সেটা আপনাদেরকে অ্যাপসেট করতে হবে এবং সেটা আমরা আপনাদেরকে পার্সোনাল ভাবে বুঝিয়ে দিব। সেক্ষেত্রে যখন আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া শেষ হবে তখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখবেন ইউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যখন আমাদের যে ইউটিউব চ্যানেলটি মানে আমরা যেটা আপনাকে অ্যাক্সেস দেব সেটা কিন্তু পেয়ে যাবেন আপনি। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, ভিউ চ্যানেল নামে যে অপশন আছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। এখানে কিন্তু আপনারা আমাদের সকল ধরনের গ্রিন স্ক্রিনের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তারপরে এখান থেকে যেমন আমাদের যেটা প্রয়োজন, এখানে ফোন রেকর্ড সহ ইত্যাদি সবকিছু আছে লাইভ সহ। ঠিক আছে, যেমন এখন আমাদের এটা প্রয়োজন। প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন যে 3 আইকন নামে একটা আইকন রয়েছে, ওই আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি অনেকগুলো অপশন আসবে, কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন যে আপনাদের অটোমেটিকলি কিন্তু গ্যালারিতে একটা ভিডিও চলে যাবে। আমাদের ইউটিউবের কাজ শেষ, আমাদের গ্যালারিতেও কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা নিয়ে গেছি। এখন যেটা আমাদের কোন অ্যাপ দিয়ে আমরা এডিটিং করব, চলুন সেটাও দেখানো যাক। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ আইকনে ক্লিক করতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউকাট লেখে সার্চ করবেন। ইউকাট লেখে যখন আমরা সার্চ করব এইরকম একটা অ্যাপ পাবেন, সেটা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি চলুন সেটাকে ওপেন করা যাক। ক্লিক করার পর যেটা গুরুত্বপূর্ণ প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে নিউ প্রজেক্টের নামে যে অপশন রয়েছে ওইখানে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কোন ভিডিওটা আমরা এডিটিং করব। যেহেতু গতকাল একটা নিউজ ছিল ওই নিউজটাই আমরা এডিটিং করি। যেমন এই একটা ভিডিও আমরা যদি নেই, তারপরে এই টিক মার্কে মানে তীরের মতো আইকনে ক্লিক করতে হবে। এখন এখানে কিছু বিষয় বোঝার রয়েছে, যেমন এই যে ভিডিওতে আমি ক্লিক করেছি এই ভিডিওতে কি আমি এআই ভয়েস যুক্ত করব। যদি এআই ভয়েস যুক্ত করি তখন আপনাকে এখানে ভলিউমে ক্লিক করে আপনার ওইখানে সাউন্ডগুলো কমিয়ে নিতে হবে, যেমন সবসময় 10 রাখার চেষ্টা করবেন। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখন আমরা প্রথম অংশে চলে যাব। যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এইরকম অপশন থাকবে, আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু অপশনগুলো চলে যাবে। এখন দেখেন এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ আইকন আসছে। আমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিএলপি। পিএলপি তে ক্লিক করব, করার পরে দেখেন আমি এখানে ডাউনলোড করছি আমাদের গ্রিন স্ক্রিন, ওই স্ক্রিনে ভিডিওতে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এরকম চলে আসলো। তারপরে আমাদেরকে যেটা করতে হবে ফিল নামে একটা অপশন পাবেন, ওইখানে ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পর দেখবেন যে এরকম একটা অপশন আসছে। তারপরে আপনারা একটু বাম দিকে স্ক্রল করে পাবেন ক্রুমা, ওইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে পিক কালার নামে একটা অপশন পাবেন, প্রথমে কিন্তু এইরকম থাকবে, তারপরে আপনাকে পিক কালার নামে অপশনে ক্লিক করলে ওই রকম আসবে। ওইটা একটু যে কোনো দিকে নিলেই আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। আর যদিও সেই সময় গ্রিন স্ক্রিন রিমুভ না হয় ওইটাকে আপনাকে 80-র উপরে সবসময় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এরপরে নিচে যেটা দেখতে পাচ্ছেন শ্যাডো নামে অপশন, ওইটা আমরা 0-তেই রাখবো। তারপরে টিক মার্ক দিয়ে দিব। দেখেন এখন কত সুন্দর হয়েছে। এআই ভয়েস যুক্ত করার জন্য আমাদেরকে যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে যেটা বের করতে হবে, এখানে বামে ডানে স্ক্রল করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, যেহেতু আমরা এডিটিং করব ভয়েস যুক্ত করব সে কারণে আমাদেরকে মিউজিকে ক্লিক করতে হবে। মিউজিকে ক্লিক করার পর আপনার পিকচার আইকনের সিলেক্ট থাকবে, আপনাকে মাই মিউজিকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার যে ভয়েস, যখন আপনি এআই থেকে পুরো ভয়েস তৈরি করে ডাউনলোড করবেন তখন কিন্তু সেই ভয়েসটা প্রথমেই থাকবে, মানে আপনাকে খুঁজে বের করতে হবে না। প্রথম যে ভয়েস মনে করবেন সেই ভয়েসটাই আপনি ডাউনলোড করেছেন, একবার শুনে নিতেও পারবেন ভয়েসে ক্লিক করলে। রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ইউজ ক্লিক করার পর দেখবেন আপনার ভয়েসটা ভিডিওতে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখবেন। এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন শেষের দিকে যাব একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমরা যে ভিডিওটাতে যে ভয়েস স্ক্রিপ্টটা দিয়েছি মানে স্ক্রিপ্টটা যখন আমরা জেনারেট করে ডাউনলোড করেছি এই স্ক্রিপ্টটা কত মিনিটের, এটা কিন্তু 1 মিনিট 34 সেকেন্ডের। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভিডিওটাও কিন্তু হচ্ছে আপনার 1 মিনিট 51 সেকেন্ডের, কিন্তু এটা আমাদেরকে ইয়ে করতে হবে
এটা আমাদেরকে যে বয়স আমাদের যেহেতু বয়স আমাদের 1 মিনিট 34 সেকেন্ড সে তার প্রেক্ষাপটে আমাদের ভিডিওটাকেও কিন্তু 1 মিনিট 34 সেকেন্ডে রাখতে হবে। যার কারণে আপনাদেরকে ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওটির বাকি অংশ রিমুভ করে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে আবার ভিডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা এইগুলা হাতের আঙ্গুল দিয়ে একটু সরিয়ে নেবেন। দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং তারপরে পরবর্তীতে আপনারা সেভ নামে যে অপশন আছে ওইখানে আপনারা সবকিছুতে হাই কোয়ালিটি দিয়ে সেভ দিয়ে দিবেন। যদি আপনার স্টোরেজ বা কম থাকে তখন আপনারা সর্বোচ্চ 640p ব্যবহার করতে পারবেন হাই কোয়ালিটির মধ্যে, আমরা যেটা ব্যবহার করে থাকি বেশিরভাগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর পরবর্তীতে যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হন বা কোনো কিছুর প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন।